পুল দ্য রোপ বা দড়ি টানাটানি খেলা। এই খেলা খেলেনি খুব কম মানুষই আছে। একটা দড়ির দুই দিকে দুই দল সমান তালে দড়িটিকে টানতে থাকে এবং শেষ পর্যন্ত গিয়ে একটি দল সেখান থেকে বিজয়ী হয়। কিন্তু কি হবে যদি আমি একটা দলে সমশক্তির 5 জন এবং অপর দলে সমশক্তির 3 জনকে দিয়ে দেই? তারা কি একে অপরের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে? কি মনে হয় আপনার? ভাবতে থাকুন। কি ভাবলেন? আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি ভাবছেন যে দলে 5 জন আছে তারাই জয়ী হবে, কিন্তু উত্তর হচ্ছে না, বরং তারা একই ধরনের আচরণ করবে। কারণ যখন কোনো দলে 5 জন সদস্য থাকে তখন সেই শক্তির পরিমাণ যেটা অপোজিট দলকে টেনে নিয়ে আসতে দিতে হতো সেটা সবার মধ্যে সমান পরিমাণে ভাগ হয়ে যায়। তখন আমরা 3 জনের দলে থাকতে যে পরিমাণ শক্তি প্রয়োগ করতাম তার থেকে কম পরিমাণে শক্তি প্রয়োগ, যার ফলে আমাদের দলগত কাজের পরিমাণ বা শক্তির পরিমাণ একই থাকে। 1913 সালে ফ্রান্সের এক ইঞ্জিনিয়ার ম্যাক্সিমিলিয়ান রিনজেলম্যান এই গবেষণাটি করে থাকেন। কোনো গ্রুপে গিয়ে আমাদের এই শক্তিহ্রাসের প্রবণতাকে বলা হয় সামাজিক আলসেমি বা সোশ্যাল লফিং। এর মূল কারণ হচ্ছে আমাদের নির্ভরশীল হওয়ার মানসিকতা। আমরা মূলত খুব সহজেই একে অন্যের প্রতি নির্ভরশীলতা দেখাই, যার ফলে কোনো দুর্বল গ্রুপে ঢুকে গেলে আমাদের প্রোডাক্টিভিটির পরিমাণ মারাত্মকভাবে কমে যায়। তাই সাবধান, কোনো দুর্বল গ্রুপে ঢোকার আগে সাবধান। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।